আজকের মাহফিল আশা করি এই জাতিকে সম্ভাবনার আরো একটু সামনে নিয়ে যাবে। কারণ আজকের মাহফিলে জাতি এক মঞ্চে এসে দাঁড়িয়েছে, আলেমদের ভিতরে আর কোনো ভেদাভেদ নাই। এই জাতি এখন একটাই বিশ্বাসে দাঁড়িয়েছে, এই দেশ আর ভারতের করদ রাজ্যে পরিণত হবে না। এই জাতি একটা বিশ্বাসে দাঁড়িয়েছে, আগামী দিনের সংসদ হবে কোরআনের সংসদ। এই জাতি একটা বিশ্বাসে দাঁড়িয়েছে, জুলুম জেল অত্যাচার করে এই জাতিকে 16 বছর যত নির্যাতন করেছে, এদের যেহেতু নির্মূল করতে পারে না, আল্লাহর কসম কোন শক্তি এই দেশে ইসলামের উত্থানকে দমিয়ে রাখতে পারবে না। তেমনি এক সম্ভাবনা, এক অনিশ্চয়তা, সব কিছুর অন্ধকার পেরিয়ে আলোর সূর্যোদয়ের দিকে জাতি আজকে ক্রমাগত অগ্রসরমান। এই যাত্রা নব্য যুগের ওমরের যাত্রা, এই যাত্রা নব্য যুগের বীর সিপাহসালার খালিদ বিন ওয়ালিদের যাত্রা। এই যাত্রার সাথীরা রক্ত দিয়ে দিয়ে সামনে পৃথিবীর ইতিহাসকে নতুন করে লেখানোর অধ্যায়ের যাত্রা শুরু করেছে। এই যাত্রার অগ্রযাত্রা রয়েছে ইসলামী আন্দোলন, জামাত ইসলামী, বীর সিপাহসালা। এই যাত্রা পৃথিবীর ইতিহাসকে নতুন করে স্মরণাক্ষরে লেখানোর যাত্রা, ঠিক কিনা? সেই যাত্রার পদধ্বনি এই বীর পাবনা থেকে শুরু হলো। আজ এইখানে রক্ত ঝরেছে, এইখানে শাহাদাত হয়েছে, এইখানে নতুন রক্ত নেওয়ার জন্য নতুন প্রজন্মের জন্য জাতীয় আবার নতুন করে ষড়যন্ত্রের নীল নকশা অঙ্কন করেছে, ঠিক কিনা? তার জীবন্ত সাক্ষী অধ্যাপক আবু তালিব মন্ডল। আমরা তাদের উপরে, মজলুম মানুষটির উপরে নতুন দিনেও জুলুমের শিকার হতে দেখেছি। আমরা চাই না এই জাতীয় সহিংসমূলক কোন প্রোগ্রাম, কোন কর্মসূচি হাতে নিয়ে জাতিকে আর দ্বিধা বিভক্ত করতে আমরা চাই না। আমরা চাই যে যার পথে চলুক, তবে আগামী দিনের সূর্য আল্লাহি 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 ইসলামের সূর্য। পৃথিবীর কোন শক্তি, দুনিয়ার কোন রাজনীতি দিয়ে এই যাত্রাকে আর থামানো সম্ভব না। এ পরিকল্পনা দুনিয়ার নিচতলায় না, এ পরিকল্পনা হলো আরশ আজিমের। আপনারা সূরা কাসাস পড়ে দেখবেন, আল্লাহ আমাদের এই মহান যাত্রা দিনের জন্য কবুল করুন। আরো জোরে বলেন আমিন।